হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা আমি এখানেই শুরু করলাম। তো আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে দুটো রেসিপির ভিডিও নিয়ে এসেছি। তো নিরামিষ দিনের রেসিপি দুটো করতে পারবে তোমরা। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো তোমরা দেখতে থাকো, চলো। তো আলু পটল কুমড়ো দিয়ে তরকারি করব। তো জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। পটলগুলোকে আগে তুলে ভালো করে ভেজে নেব। সেই জন্য পটলগুলো দিয়ে দিলাম এবার তেলের মধ্যে। এবার ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে পটল কাঁচা থাকলে খেতে ভালো লাগে না। ওই জন্য আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তেল দিয়ে। আমি সরষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো পটলটা ভাজতে দিয়েছি, আর একটুখানি উপর থেকে নুন দিয়ে দেবো, এই পটলের মধ্যে নুনটা ঢুকে যাবে ভালোভাবে। তো ওই জন্য আমি উপর থেকে একটু নুন দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার কুমড়ো আলুটা দিয়ে দেবো, কুমড়ো আলুটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে। সব আনাজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, আনাজ যত ভাজবে তত ভালো টেস্ট হবে। তো চলো আনাজগুলোকে ভালো করে ভেজে নিই। খুব সুন্দর করে আনাজগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এরপরে তরকারিটা করবো ঘুগনি। তো চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিয়ে ভাজবো, তাতে নরমও হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে। তো আমি তোমরা দেখতে পেলে প্রথমে আমি ফোড়ন দিইনি, কারণ আমি এইসব তরকারি করলে লাস্টে ফোড়ন দিই, দিলে টেস্টটা ভালো হয়। তো মাছের ঝোলেও আমি লাস্টে ফোড়ন দিই, তো ওই জন্যই ফোড়নটা আমি লাস্টে দেবো। তো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। এরপর টমেটোটা দিয়ে দেবো, টমেটো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এমনি সবজি দিলে অনেক রকমের কালার হয় কি সুন্দর, তো ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। তো চলো সবজি দিয়ে টমেটো দিয়ে তো নিয়ে নিলাম, একটু চাপা দিয়ে দিলাম। এবার চাপাটা তুলে দেখো সেদ্ধ হয়ে এসেছে অনেকটাই। তো আর একটু নুন দিয়ে দিলাম, অল্প করে নুন দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেড়ে ভালো করে ভাজতে হবে, একটু ধৈর্য ধরে ভাজতে হবে, না হলে ভালো হবে না তরকারি হুটোকারিটা করলে। এবার ছোলাগুলোকে দিয়ে দিলাম, ভেজানো ছিল ছোলা, ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ছোলাগুলোকেই দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে নেব। দেখো ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে সব কিছু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এতে মশলা দিতে হবে। তো এবার এতে মশলাটা দিয়ে দেব। কিছু মশলা মানে বাটিনি, শুধু আদাটাই বেটেছি, আর জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, ওগুলো গুঁড়োই দিয়ে দেবো। তো আদা বাটাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে একটু নেড়ে নেব। দুটো রান্না করবো, তো জন্য আদাটা বেশি করে বেটে নিয়েছি, দুটো তরকারিতে দেবো বলে। তো ভালো করে নিয়ে নিচ্ছে আদা বাটাটা দিয়ে। আদার গন্ধটা যাতে চলে যায় ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো আদাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। তো প্রথমে আমি এতে দিয়ে দেবো হচ্ছে কি তোমার হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো হচ্ছে কি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এটা ধনে পাউডার একটুখানি দিয়ে দিলাম, আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো এই যে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নেব। ভালো করে সব মশলাগুলোকে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে তো জল ঢালবো। তো খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না ছাড়ে কোনো মশলারই। তো এবার দুটো চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এতে। পুরো লঙ্কা যেহেতু অল্প দিয়েছি, তাই আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখবে তেল বার হয়ে আসবে, তখন যেন মশলাটা ভালোভাবে কষে গেছে। তো দেখতেই পাচ্ছ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে না কষালে সব মশলা দিয়ে গন্ধ ছাড়বে, আর ভালোও লাগবে না খেতে। সেই জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে আর আনাজগুলোকে সব একসঙ্গে। এবার তো জল দিয়ে দিলাম, জল দিয়ে একটুখানি নেড়ে নিয়ে চাপা দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ আমার আনাজগুলো অনেকটাই সেদ্ধ হয়েই ছিল, সেই জন্য আর বেশি জল দিলাম না। ওই জন্য এবার চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। কিছুক্ষণ পরে চলে এসেছি।
তো দেখো ফুটে গেছে আর অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো ভালো করে নেড়ে দিয়ে গেলাম। তো নেড়ে দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে গরম মশলাটাকে ঘেঁটে নিয়েছি। এবার এতে একটু ঘি দিয়ে দেব। তো আমি এতে 8 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটাও দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে জলটা শুকনো হয়ে যাবে, সেই পর্যায়ে গিয়ে নামিয়ে নেব। তো ভালো করে আমি ঘিটা মিশিয়ে নিচ্ছি। তরকারি মোটামুটি গাঢ় হয়ে গেছে। তো একটুখানি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তারপর শুকনো হলে নামিয়ে নেব। তো চলো দেখো হয়ে এসেছে একদম কাদা কাদা। তো একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। দেখো শুকনো প্রায় হয়েই এসেছে। তো চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আর একটু চাপা দিয়ে দেবো, দিয়ে আর নামিয়ে নেব তারপরে। তো চাপা দেওয়া হয়ে গেছে। এই দেখো শুকনো হয়ে গেছে পুরো একদম। তো এবার তরকারিটা নামিয়ে নেব। নামিয়ে বাটিতে রেখে দেবো। তারপরে ফোড়নটা দেবো। দেখো বাটিতে রেখে দিয়েছি তরকারিটা নামিয়ে। এবার কড়াতে তেল দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা ভাজা হয়ে যেতে আর তরকারিটা দিয়ে দিয়েছিলাম ফোড়নেতে। তো দেখো দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছিলাম। নেড়ে নিয়ে আর নামিয়ে নিয়েছিলাম। তো ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে নামিয়ে নিয়েছি। তো তারপরে আমি মটরটা সিদ্ধ করে রেখেছিলাম। তো সেই মটরটাই ঢাকনা খুলে দিয়েছি। দেখো 2টো সিটি মেরেছি। মটরটা খুব ভালো মটর, ওই জন্য নরম হয়ে গেছে। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো ভাজা ভাজা হয়ে যেতে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে একটু নরম করে নেব নুন দিয়ে। তো ভালো করে ভেজে ভেজে একটু টমেটোগুলোকে গালিয়ে নিতে হবে। তো চলো টমেটোগুলো ভালো করে ভেজে নিই। তো দেখো ভেঙে ভেঙে টমেটোগুলো অনেকটাই নরম নরম হয়ে এসেছে। দেখো ভেঙে দিচ্ছি। তো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম 2টো। তো নিয়ে নিচ্ছি ভালো করে। তো আদা বাটাটা আবার দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাগুলো সব একসাথে কষিয়ে নিচ্ছি। আদা বাটার সাথে টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেবো এতে। তো 1/2 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি। আর জিরে গুঁড়ো দেবো। দিয়ে আর ধনে গুঁড়ো দিলাম। দিয়ে আর ভালো করে নেড়ে নেব। মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর মটরটা দেবো। দেখো মশলা থেকে কত সুন্দর তেল বার হয়েছে। তার মানে মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। তো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মটরটা। মানে সিদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা ছাঁকিনি, কারণ একটু নরম হয়ে গেছে আমার যে মটরটা ভিজিয়েছিলাম। মটর আর আলু একসঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম, সেই মটর আলুটা এবার দিয়ে দেবো। 2টো সিটি মেরেছিলাম মটর আলু দিয়ে, তাও দেখি একটু নরম হয়ে গেছে। তো সেই মটর আলুটাও এবার দিয়ে দিচ্ছি। এতে আলু আছে মটরও আছে, একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছিলাম। আমি অন্য সময় আলু ভেজে নিয়ে তারপর মটরটা শুধু সিদ্ধ করে দিয়ে দিই, কিন্তু আজকে তাড়াহুড়ো ছিল তাই জন্য মটর আলু একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে আর মটরটা আর আলুটা দিয়ে দিলাম। তো দেখো এবার ঢাকনা দিয়ে দেবো, দিলে ফুটে যাবে তাড়াতাড়ি। তো ফুটেও গেছে। আর যেহেতু নরম হয়ে গেছিলো, যেহেতু বেশি জলও দিইনি আর বেশিক্ষণ সময়ও লাগবে না, সেই জন্য। তো এতে গরম মশলা দিয়ে দিলাম একটুখানি, আর একটুখানি ঘি দিয়ে দেবো। তো এবার একটুখানি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে একটুখানি ফুটতে দেবো। তো দেখো একটুক্ষণ ফোটার পরে হয়ে এসেছে প্রায়। একটু ভালো করে নিয়ে নিচ্ছি। ঘুগনিতে একটু ঝোলঝোলই থাকবে, তো ওই জন্য বেশি গাঢ় গাঢ় করবো না। তো দেখতেই পাচ্ছ ঘুগনিটা অনেকটাই মোটামুটি হয়ে এসেছে। এবার ঘুগনিটা চিনি দিয়ে দিলাম একটুখানি। চিনি দিয়ে আর ঘুগনিটা নামিয়ে নেব। তো একটা বাটি করে ঘুগনিটা নামিয়ে নিয়েছি। তো এই দেখো ঘুগনিটা আমার হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কি কুমড়ো আলু পটলের তরকারিটাও হয়ে গেছে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।